আজ আমরা চলে এসেছি কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এই স্থানটি ভালোভাবে ঘুরে দেখাবো। এখানের খুঁটিনাটি তথ্য সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ এই বাড়িটিতেই 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সময়ের পরিক্রমায় এই ভবনটি জরাজীর্ণ অবস্থায় চলে আসে এবং ভবনের একটি ভাগ ভেঙেও দেওয়া হয়েছিল। এরপর রামকৃষ্ণ মিশন এই ভবনটি পুনরুদ্ধারের কাজ শুরু করেন। 2004 সালের 26শে সেপ্টেম্বর এই ভবনটি পুনরুদ্ধারের কাজ শেষ হলে রামকৃষ্ণ মিশনের তৎকালীন সভাপতি স্বামী রঙ্গনাথানন্দজি এই ভবনটি ইনগ্রেশনের কাজ করেন। সপ্তাহে সোমবার ব্যতীত প্রতিদিনই এই মিউজিয়াম সকাল 10টা থেকে 12:30 এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। স্বামী বিবেকানন্দর এই ব্রোঞ্জের মূর্তিটি পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপতি স্বামী আত্মস্থানানন্দজি মহারাজ 1 জানুয়ারি 2008 সালে উন্মোচন করেছিলেন। এই মূর্তিটির উচ্চতা 12.5 ফুট। মিউজিয়ামের বাইরেই জুতো রাখার ব্যবস্থা আছে। নিজ নিজ জুতো খুলে তোমাদের এই মিউজিয়ামে প্রবেশ করতে হবে। মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরেই টিকিট কাউন্টার। মাত্র 10 টাকা টিকিট মূল্যে তোমরা এই মিউজিয়াম ঘুরে দেখতে পারো। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে একটি বইয়ের স্টল আছে। এখানে আগত দর্শকদের জল বাতাসা দিয়ে সেবা করা হয়। মিউজিয়ামটি স্বামী বিবেকানন্দর শৈশবকাল থেকেই তার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে দর্শকদের সচেতন করার জন্য ডিজাইন করা হয়েছে। স্বামীজির প্রাক সন্ন্যাসী জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে তার বাল্যকালে ঘটে যাওয়া ঘটনাগুলির মাধ্যমে মানুষের মধ্যে, বিশেষ করে স্কুল ছাত্রদের মধ্যে মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এই জাদুঘরটি তার ভূমিকা পালন করে আসছে। এরপর সিঁড়ি দিয়ে প্রথম তলায় উঠে আসলে তোমরা দেখতে পারবে বীরেশ্বর শিব মন্দির, স্বামীজির বোন ও মায়ের ঘর। এছাড়াও 3D মুভিরও একটি ব্যবস্থা এখানে আছে। এছাড়াও তোমরা দেখতে পারবে এই ভবনের পুনরুদ্ধারের নানান ইতিহাস। এরপর তোমরা দেখতে পারবে পেন্টিং প্রদর্শনী, আলো ও শব্দের মাধ্যমে সপ্তর্ষি মণ্ডল ভিশন, স্বামীজির ঠাকুমার ঘর, স্বামীজির জন্মস্থান, ফটো গ্যালারি এবং আর্ট গ্যালারি। পর ভেতর দিকে আসলে তোমরা দেখতে পারবে ধ্যান কক্ষ, ব্যায়াম কক্ষ, সঙ্গীত কক্ষ, ভগবান বুদ্ধের কক্ষ, স্বামীজির ছোট ভাইয়ের কক্ষ, অফিস চেম্বার এবং তারপর সিঁড়ি বেয়ে উঠে আসলে তোমরা দেখতে পারবে স্বামীজির পিতা মাতার কক্ষ, স্বামীজির কক্ষ, জগদ্ধাত্রী মণ্ডপ ইত্যাদি। বর্তমানে এই ভবনটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃক গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষিত হয়েছে। এই মিউজিয়ামে তোমরা আসবে কিভাবে? 105 বিবেকানন্দ মানিকতলায় অবস্থিত এই মিউজিয়াম হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে তোমরা খুব সহজেই এই মিউজিয়াম বাসে করে চলে আসতে পারবে।
বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।